এখানে ফটো তুলতে হলে আপনাদেরকে অনুমতি নিতে হবে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর সুন্দরভাবে জীবনযাপন করছেন। তো আজকে আমি চলে যাচ্ছি খিরাই ফুলের বাগানে। তো খিরাই ফুলের বাগানে যাওয়ার আগে আমি এখন উলবেড়িয়া স্টেশনে এসেছি। আর হাওড়া থেকে আসতে হলে আপনাদেরকে হাওড়া, খড়গপুর, হাওড়া মেদিনীপুর লোকাল আর হাওড়া বালিচক লোকালে আপনারা এই খিরাই স্টপেজে নেমে এই বাগান চলে। আমি উলবেড়িয়া স্টেশন থেকে ট্রেনে উঠে পড়লাম খিরাইয়ের উদ্দেশ্যে। খিরাইয়ের ফুল বাগানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রেন থেকে। হ্যালো বন্ধুরা, খিরাই স্টেশনে পৌঁছে গেলাম আর এখন আমি খিরাই স্টেশন দিকে ফুলের বাগানের দিকে যাচ্ছি। তো স্টেশনের উপর দিয়ে হেঁটে চলেছি, সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর একটু এগিয়ে দেখি কি ব্যবস্থা আছে। এখান থেকে অনেকটাই দূর, প্রায় 2 কিলোমিটার দূর। এখানে সিঁড়ি করা হয়েছে, সিঁড়ি দিয়ে আমি নিচের দিকে নেমে যাচ্ছি। নিচের দিকে নেমে কিছুটা দূরে গিয়ে দেখতে হবে কি ব্যবস্থা আছে ফুলের বাগানের দিকে যাওয়ার জন্য। আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে দেখি খাবার দোকান আছে, ছোটোখাটো কিছু খাবার দাবার এখানে পাওয়া যাবে। চললাম ফুল বাগানের দিকে। তো প্রচণ্ড রোদ আর প্রচণ্ড ধুলো, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড ধুলো। রাস্তায় মাঝে মাঝে দোকান দেখতে পেয়ে যাবেন এখানে আসলে। ফুলের দোকান, ফুল আর ফুলেরই দোকান শুধু। গাড়িতে করে ভাড়া 20 টাকা করে ভাড়া বলছিল মাথা পিছু। তো আমি গাড়িতে উঠলাম না, হেঁটে হেঁটে এই রাস্তায় রওনা দিলাম। কিছু দূর এগিয়ে এলাম, এগিয়ে এসে আমি আবার হাঁটা দিচ্ছি। এখনো অনেকটা দূর রাস্তা। তো থাকুন আমার সাথে, আমি আগের পরকে পর আপনাদেরকে জায়গাগুলো দেখাবো। এখানে এমনি কাজ হচ্ছে, এখন রাস্তায় কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। রাস্তাটা খুবই খারাপ, ধুলো বালি ভর্তি, খুবই খারাপ। এখান পর্যন্ত লাস্ট
গাড়ি আসবে এখান পর্যন্ত, লাস্ট পর্যন্ত এখানে গাড়ি দাঁড়িয়ে থেমে যাবে, এর বাইরে আর যাবে না। অ্যাট লাস্ট ফুল মেলায় পৌঁছে গেলাম। তো আমি এখন ভিতরে ঢুকছি মেলার। অনেক দোকান দেখতে পাচ্ছি মেলার ভিতরে, অনেক দোকান মেলার ভিতরে, আর দ্বারা অনেক দোকান হয়েছে। আবার ফোনটা কি চলতে চলতে ফোন হারবো নাকি? দেখি আরো কি আছে ভিতরে, আমি আরো ভিতরের দিকে ঢুকে যাই একটু। দেখি বিরিয়ানি আছে, বিরিয়ানিটা খেয়ে নিই, কারণ আমি তো সকাল থেকে কিছু খাইনি, তো বিরিয়ানিটা খাই, দেখা যাক। আরো ভিতরের দিকে চলে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেল আমার। আমি বিরিয়ানি খেলাম এখান থেকে, 100 টাকা নিল বিরিয়ানিটা। আর খাওয়ার দোকান ছাড়া আরও অনেক দোকান আছে এখানে। মধ্যে ঢুকে যাচ্ছি ফুলের বাগানের মধ্যে, দুদিকে গাঁদা ফুল, তার মধ্যেখান দিয়ে আমি চলেছি, দেখতে পাচ্ছেন দুদিকে গাঁদা ফুল, তার মধ্যেখান দিয়ে আমি যাচ্ছি। কত সুন্দর, কত সুন্দর দেখাচ্ছে। ট্রেন দেখতে পাচ্ছে, সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দৃশ্যটা। সামনের দিক দিয়ে ট্রেনও যাচ্ছে। দূরে দেখতে পাচ্ছি কাকা ফুল তুলছে। তো যা ফুল ফোটার ফুটে গেছে, আর হবে না। আর কদিন থাকবে? আর মাসখানেক না? আমাদের এখানে 10 মিনিটের মধ্যে ফটো ফ্রেম রেডি করে দেওয়া হয়। আর মাসখানিকের মতো এই ফুল থাকবে, ফুলগুলো থাকবে মাসখানিক মতো। দেখে নিন কত সুন্দর সব ফুলের বাগান, নানা রকমের, নানা দিনের ফুল, নানা দিকে ফুল।
আপনারা দেখতে পাচ্ছেন। কদমতলা বাজারে সবচেয়ে বেশি হাফ লাগছে কদমতলা বাজার মধ্যে কে শিখি দিয়ে শুনি দিয়ে হ্যাঁ কদমতলা বাজার এটি হলো কমসাবতী নদী। দেখুন সরু পাতলা হয়ে চলেছে, একবারে শুরু হয়ে গেছে নদী জল। এটা হলো কমসাবতী নদী। বাগানগুলো দেখুন, সুন্দর করে দেখাচ্ছি বাগানগুলো। সামনে ব্রিজ, রেলের ব্রিজ। এই হেয়ার ব্যান্ডগুলো কত করে? আর এইগুলো এগুলো সবই 30? গোলাপ কত করে এগুলো? গোলাপের দাম হলো 5 টাকা, 5 টাকা পিস। দেখছেন পিছন দিকে কত ফুল গাছ, পুরোপুরি ফুল গাছ একবারে ছড়িয়ে আছে অনেকটা দূর পর্যন্ত। আপনারা যদি আসতে চান, আর 1 মাস চলবে এই মেলা, ফুলের মেলা। তো আপনারা এখানে আসতে চাইলে এই 1 মাসের মধ্যে চলে আসুন। এখন সব থেকে ভালো, কারণ এখন ফুলগুলো পুরোপুরি ফুটে আছে। আমাদের দেখতে খুব সুন্দর লাগবে মেলায় এসে। আমাদের এখানে ফুল জমির ভেতর ডিএসএলআর ক্যামেরায় ফটোশুট করা হয় মাত্র 15 টাকা পার পিস। দেখে দিচ্ছি আপনাদেরকে। সুন্দর ফুল জমির ভেতর ফটোশুট করুন মাত্র 15 টাকায়। ডিএসএলআর ক্যামেরায় ফটোশুট করুন মাত্র 15 টাকা। এগুলো হলো বাঁধাকপি। আমাদের এখানে 10 মিনিটের মধ্যে ফটো ফ্রেম রেডি করে দেওয়া হয়। সুন্দর ফুল জমির ভেতর ফটোশুট করুন মাত্র 15 টাকায়। ডিএসএলআর ক্যামেরায় ফটোশুট করুন মাত্র 15 টাকা। আমাদের এখানে 10 মিনিটের মধ্যে ফটো ফ্রেম রেডি করে দেওয়া হয়।
বিরিয়ানি হবে এখানে ফটো তুলতে হলে আপনাদেরকে অনুমতি নিতে হবে। এখানটা ফটো তোলার জায়গা সুন্দরভাবে তৈরি করা হয়েছে, তো এখানে ফটো তুলতে গেলে অনুমতি নিতে হবে। এই হেয়ার ব্যান্ডগুলো কত করে গো? হেয়ার ব্যান্ডগুলো না 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 আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আর সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে রাখুন আমার এরকম ভিডিও পাওয়ার জন্য।